नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ প্রথম খণ্ড। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 158। শিকাগো ও তার আশেপাশে। হেল পরিবার সবচেয়ে সৌভাগ্যবান, কারণ মাঝে মাঝে আতিথ্য গ্রহণ ছাড়াও তার আটলান্টিক তীরবর্তী পূর্বাঞ্চলে কর্মোদ্যোগের আগে পর্যন্ত 1894 খ্রিস্টাব্দের প্রায় সবটাই এদের বাড়ি ছিল স্বামীজির প্রধান কেন্দ্র, হেডকোয়ার্টার। সম্প্রতি জানা গেছে এই জর্জ ডাব্লিউ হেলের চিঠির কাগজে এবং মনে হয় ডিয়ারবোর্ন স্ট্রিটে থাকাকালে পেন্সিলে যুক্তি, বিশ্বাস ও প্রেমের উপর কতগুলি সূত্রের খসড়া করেছিলেন। এটি লেখার সঠিক তারিখ জানা যায় না, তবে শিকাগোতে হেল পরিবার তাকে যে উপাসনা গৃহটি দিতে চেয়েছিলেন সেখানে বসেই এটি লেখা হয়েছে, তাই এখানে সেটি উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না। মূলে যেভাবে আছে ঠিক সেইভাবে আমি সেটি উদ্ধৃত করছি। যুক্তি, এর সীমা, এর ভিত্তি আছে, এর অপগতি, এর চারিদিকে দেওয়াল, অজেয়বাদ, নাস্তিকতা। কিন্তু থামা চলবে না, বোধাতীত আমাদের প্রভাবিত করছে প্রতিনিয়ত। আকাশ তারাসমূহ আমাদের ওপর কার্যকর, এমনকি যা আমরা দেখতে পাই না। সুতরাং অবশ্যই অতিক্রম করতে হবে। যুক্তি একা যেতে পারে না, সীমা পারে না অসীমে পৌঁছতে। বিশ্বাস তার অপগতি যখন একা, গোঁড়ামি, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা সংকীর্ণতর করে সীমাকে, অসীমে পৌঁছতে পারে না। কখনো কখনো কিছু শক্তি পায়, কিন্তু তা হারায় আত্মবিস্তারে। গোঁড়া আর ধর্মান্ধ তাদের নিজেদের অহংকার ও দর্পের পূজা করে। এছাড়া কি পথ নেই? প্রেম আছে, এর কখনো অধঃপতন নেই। শান্তিময়, নম্র, চির উদার ধর্মী, বিশ্ব নিতান্তই ক্ষুদ্র এর বিস্তারের কাছে। আমরা এর সংজ্ঞা দিতে পারি না, শুধু সন্ধান করতে পারি এর বিকাশকে এবং বর্ণনা করতে পারি এর পারিপার্শ্বিকতায়। এটা প্রথম যা মাধ্যাকর্ষণ বহির্বিশ্বের ক্ষেত্রে। একে রূপে আবদ্ধ করার কোনো প্রচেষ্টা এবং পদ্ধতি তন্ত্রে এর মৃত্যু। মূর্তিতে উপাসনা পদ্ধতি, বিশেষ পূজা ব্যবস্থা, তখনও পর্যন্ত প্রেম নেই। প্রেমের উদয়ে রীতি পদ্ধতির মৃত্যু। মানবিক ভাষা ও মানবিক চেহারা, পিতারূপী ঈশ্বর, মাতারূপী ঈশ্বর, প্রেমিক রূপে সুরত বর্ধন ইত্যাদি। সলোমনের সঙ্গীত, পরাধীনতা ও স্বাধীনতা, প্রেম প্রেম। প্রেমেই সতী স্ত্রী, অনুসূয়া সীতা, নীরস কর্তব্য পালন নয়, চির শান্তিদায়ক প্রেম, সীতা পূজা। প্রেমে উন্মাদনা, ঈশ্বরোন্মাদ মানুষ রাধার রূপক, ভুল বোঝা হয়েছে। প্রতিবন্ধকতা বৃদ্ধি। কাম হলো প্রেমের মৃত্যু, অহং হলো প্রেমের মৃত্যু। অহং থেকে সর্বে, মূর্ত থেকে বিমূর্তে, চরমে। প্রার্থনারত মুসলমান ও বালিকা, সহমর্মিতা কবির, খ্রিস্টান সন্ন্যাসিনী যার হাত থেকে রক্ত এসেছিল, মুসলমান ফকির,
প্রতিটি পরমাণু নিজের পরিপূর্ণতার খোঁজে। যখন খুঁজে পায় তখন শান্তি। সকল মানুষ খোঁজে সুখ এবং প্রতিষ্ঠা। অন্বেষণ বাস্তব কিন্তু অন্বিষ্ট বস্তু। কিন্তু তাদের কাছে সুখ আসে মুহূর্তের জন্য, অন্ততপক্ষে এই সমস্ত বস্তুর অন্বেষণে। একমাত্র বস্তু যা অপরিবর্তনশীল এবং একমাত্র যা চরিত্রের সম্পূর্ণতা আনে এবং আকাঙ্ক্ষা চরিতার্থ করে মানবাত্মার, তা হল ঈশ্বর। প্রেম মানবাত্মার সংগ্রাম, এর পরিপূর্ণতার অন্বেষণে এর স্থিতির ভারসাম্য রক্ষা করে চরম শান্তিতে পৌঁছে দেয়। উৎস: স্বামী বিবেকানন্দের স্বহস্তের খসড়া, নর্দার্ন ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটির রক্ষণাগার। স্বামীজি যখন শিকাগোয়, তখন তার মহান ও সুরক্ষাদায়ক আধ্যাত্মিক শক্তির কথা জনে জনে ছড়িয়ে পড়েছে এবং খুব সম্ভবত অনেকেই তার কাছে এসেছে ব্যক্তিগত সাক্ষাৎকারে তার সাহায্য ও নির্দেশ লাভ করতে। তার সান্নিধ্যে তারা শুধু গভীর সান্ত্বনা ও অপার প্রজ্ঞার সন্ধানই পায়নি, চারিদিকে জীবন সম্পর্কে যার অপার কৌতূহল এমন একজনের বন্ধুত্বকেও চিনতে পেরেছে। তিনি একাধারে পিতা, পুত্র, আচার্য ও বন্ধু। এই ধরনের একটি সাক্ষাৎকারের বিবরণ বিখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভের আত্মজীবনী আমার জীবন থেকে জীবনীতে গৃহীত হয়েছে। বর্তমান পুস্তকের প্রথম দুটি সংস্করণে কালভের সঙ্গে স্বামীজির প্রথম সাক্ষাৎকারের বিস্তৃত বিবরণ এই অধ্যায়ে বর্ণিত হয়েছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কালভের সঙ্গে স্বামীজির প্রথম সাক্ষাৎকার 1894 খ্রিস্টাব্দে ঘটেনি। সে বছর কালভে 12 মার্চ থেকে 12 এপ্রিল একমাত্র সেই সময়েই শিকাগো শহরে মেট্রোপলিটন অপেরা কোম্পানির সঙ্গে গান গেয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি স্বামীজি সে সময় ছিলেন প্রথমে ডেট্রয়েটে ও পরে নিউ ইয়র্কে। মুহূর্তের জন্যেও শিকাগোয় আসেননি। তাদের প্রথম সাক্ষাৎকার 1894 খ্রিস্টাব্দে ঘটেনি বলে এই অধ্যায়ে সেটি বাদ দেওয়া হয়েছে। আমি কালভের সাক্ষাৎকারের বিবরণ সংযোজন অংশে যুক্ত করেছি, যা থেকে পাঠক স্বামীজির সঙ্গে রকফেলারের সাক্ষাৎকারের কথাও জানতে পারবেন। তার তারিখ এখনো অজানা। স্বামীজি যখন শিকাগোয় পার্লামেন্টের পর শিকাগোয় অবস্থানের যে সামান্য সংবাদ আমরা পেয়েছি, তা থেকে তিনি কি ছিলেন তার একটা মোটামুটি ছবি আমরা পাই। যৌবনের প্রবল শক্তিতে, দৈবী আলোকে উদ্ভাসিত মুখমণ্ডল, চারিদিকে ভাষণ দিয়ে চলেছেন এবং সন্দেহ নেই অনেক সামাজিক অনুষ্ঠানেও যোগদান করেছেন। পশ্চিমী জীবন ও প্রতিষ্ঠান সমূহের প্রতি অদম্য কৌতূহলী এবং ভারতীয় জীবন ও সংস্কৃতির প্রকৃত তাৎপর্য বিশ্লেষণে রত। এই রূপেই তাকে আমরা দেখতে পাই। মনের যে ভগ্নাঙ্ক নিয়ে, যতটুকু মন নিয়ে তিনি বিশ্ব আসরে যোগদান করেছিলেন, তা ছিল প্রদীপ্তভাবে সতর্ক। বস্তুত তার তীক্ষ্ণ সূক্ষ্মতম বুদ্ধিবৃত্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পক্ষে যথেষ্টেরও অতিরিক্ত। কিন্তু আমরা দেখি মনের সেইটুকু অংশ ছিল শান্ত ও অস্পষ্ট রূপে অবস্থিত, ঈশ্বর চিন্তায় মগ্ন। বৃহত্তর অংশটির দ্বারা সুপরিজ্ঞাত ও আলোকিত। এই গভীরতর মনটি অন্যের জীবনকে পরিবর্তিত করতে ও তাদের ওপর আশীর্বাদ বর্ষণ করতে সদা উৎসুক ছিল। কতবার তিনি নির্বিকল্প সমাধিতে ডুবে গেছেন। শ্রী রামকৃষ্ণ তাকে ফিরিয়ে এনেছেন
অথবা মানুষের প্রতি দয়া ও ভালোবাসায় স্বয়ং ফিরে এসেছেন। এখানে তার ব্রত উদযাপনের জন্যেই কি না জানি না, কিন্তু আমরা এইটুকু অনুমান করতে পারি যে তিনি আপেক্ষিক ও অসীমের মাঝখানের সীমান্তে দাঁড়িয়েছিলেন, যা তার মতো চরম মহত্বের প্রফেটের পক্ষেই সম্ভব। 3. এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কখন স্বামীজি লেকচার ব্যুরোর পক্ষে সই করতে মনস্থ করেছিলেন। দুঃখের বিষয়, এ ব্যাপারে তাঁর জীবনীতে যা আছে তার বেশি স্পষ্ট কিছু বলতে পারছি না। নিশ্চয়ই শরতের শেষ দিকে অথবা শীতের প্রারম্ভে, যখন তার ভাষায় বলতে গেলে তিনি এদিক ওদিক ছুটে বেড়াতে শুরু করেন। যদিও এটা ঠিকই যে বক্তৃতা সফর এই সময়েই আরম্ভ হয়, কিন্তু স্বামীজি যাকে এদিক ওদিক ছোটা বলেছেন সেটার শুরু অনেক পরে এবং নিউ ইয়র্ক ও বোস্টনের মধ্যে যাতায়াতের সূত্রে। উৎস বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 429। প্রকৃতপক্ষে মধ্য পশ্চিমী ঝড় এবং কখনো কেন তিনি লেকচার ব্যুরোয় যোগদান করেছিলেন সে সম্পর্কে তিনি প্রায় কিছুই বলেননি। তবে পাশ্চাত্য দেশে খ্রিস্টান মিশনারিদের প্রচারণায় ভারতীয় ধর্ম, সংস্কৃতি ও রীতিনীতির নিয়মমাফিক যে অপব্যাখ্যা চলছিল তার দূরীকরণের সঠিক ব্যাখ্যা উপস্থাপনার জন্য এবং নিজের বাঁচার ও ভারতের কাজের অর্থ সংগ্রহের উদ্দেশ্য নিয়ে যদি তিনি ব্যুরোর সঙ্গে ব্যবস্থা করে থাকেন, তাহলে অবশ্যই তার মধ্যে যুক্তি আছে। এখনকার মতো তখনও লেকচার ব্যুরো, কনসার্ট এজেন্সি, ইমপ্রেসারিও প্রভৃতি যারা সর্বসমক্ষে আত্মপ্রকাশ করতে চায় তাদের জন্য অপরিহার্য মন্দ ব্যবস্থা হিসেবে প্রচলিত ছিল, কারণ এছাড়া অনেক শহরে সভা আয়োজনের অন্য উপায় ছিল না। এই ব্যবস্থার কথা স্বামীজির মনে এসেছিল অনেক আগে, নভেম্বর 2 তারিখে, কারণ এই দিনই দেখতে পাই তিনি একটি চিঠিতে সংবাদ দিয়েছেন, পুনার এক খ্রিস্টান মহিলা কুমারী সোরাবজি এবং জৈন প্রতিনিধি শ্রী গান্ধী এদেশে বেশ কিছুদিন থাকবেন এবং বক্তৃতা সফরে যোগ দেবেন। এর থেকে আমরা বুঝতে পারি স্বামীজি তখনও মনস্থির না করলেও ব্যুরোয় যোগদান করার সুবিধা নিয়ে বিবেচনা করছেন। নিশ্চিতভাবে বোঝা যায় যার কাছে স্বামীজি নিজেকে নিয়োজিত করেছিলেন সেই শ্রী শেলটন জানতেন স্বামীজিকে পেয়ে তিনি দাঁও মেরেছেন। তিনি যদি শিকাগোর পত্রপত্রিকা থেকে এটা নাও জেনে থাকেন, অন্তত তাঁকে লেখা এক কংগ্রিগেশনাল যাজক W.H. টমাসের চিঠি পড়ে সেটা অবশ্যই জেনেছিলেন। শেলটন পরে স্বামীজির বক্তৃতার বিজ্ঞাপনে চিঠিটি ব্যবহার করতেন। প্রিয় শ্রী শেলটন, প্রাচ্য দেশ থেকে যেসব সুপণ্ডিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদান করতে এসেছিলেন তাদের মধ্যে বিবেকানন্দ ছিলেন সবচেয়ে জনপ্রিয়। যখন জানা যেত যে বিবেকানন্দ বক্তৃতা করবেন, তখন জায়গার অভাবে হাজার হাজার লোককে বিমুখ হয়ে ফিরে যেতে হতো। শুধু কৌতূহলের জন্যেই শ্রোতারা আকৃষ্ট হতো না, কারণ যারা তাঁর বক্তৃতা একবার শুনেছে তারা তাঁর চৌম্বক উপস্থিতিতে মনোমুগ্ধকর শক্তিশালী বাগ্মিতায়, ইংরেজি ভাষার উপর তাঁর দখলে, বক্তব্য বিষয়ে গভীর নিষ্ঠায় এত বেশি অভিভূত হতো যে তাদের আবার শোনার আকাঙ্ক্ষা জাগত। এই মহান, নিষ্ঠাবান এবং স্নেহময় ব্রাহ্মণের বক্তৃতা আমাদের দেশের শহরে শুনতে পাওয়া পরম সৌভাগ্য। পরম সৌভাগ্য তার নিজস্ব ধর্মীয় সংঘের পোশাকে এক সুদূর দেশের ধর্ম ও রীতিনীতি সম্পর্কে বক্তার মুখে প্রকৃত কাহিনী শোনা।
উৎস উইসকনসিন স্টেট জার্নাল, নভেম্বর 18, 1893। স্নেহের W.H. টমাস। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।